আল্লাহ তাআলা বিপদ, মুসিবত, ভয়, ক্ষুধা ইত্যাদি দিয়ে বান্দাদের পরীক্ষা করেন। এরকম পরিস্থিতিতে ধৈর্য ধারণের পাশাপাশি দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় সুন্দর একটি দোয়া পড়ে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আসিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আসিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যশীল। আরশে আসিমের প্রভু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আসমান ও জমিনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিপদের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দোয়াটি পড়তেন। সহিহ বুখারী। বিপদগ্রস্তের জন্য আরেকটি সুন্দর দোয়ার কথা আছে হাদিসে। দোয়াটি হলো, আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি তোমার রহমতের প্রত্যাশা করছি। তুমি আমাকে আমার নিজের উপর ক্ষণিকের জন্যও ছেড়ে দিও না, বরং তুমি নিজে আমার সকল বিষয়াদি সংশোধন করে দাও। তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই।